হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই খুব ভালো থেকো। সরি, একদিন দেরি হয়ে গেল তোমাদেরকে নববর্ষর শুভেচ্ছা জানাতে। তো এইখানে আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো নিশ্চয়ই। আর কি গরম, কি গরম! একদিন একটু গরমটা কমেছিল, আবার তেতে গরম পড়েছে। তো কেমন লাগছে জানিও। এই রিংগুলো আমি অনেকদিন পর পরলাম, আর এটা হচ্ছে নেক্সাস মলে তোলা। কোইন্সিডেন্টালি আমরা তিনজনেই একই ড্রেস পরেছিলাম, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এটা কিন্তু আনপ্ল্যান্ড। আর নেক্সাস মলে জানোই আমরা ছেলের ড্রামস ক্লাস হয় সোহানের। তো ওখান থেকে কিছু টুকটাক শপিং করে সোহানের ড্রামস ক্লাস সেরে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ করে কারজাতের দিকে। কারজাত একটা সুন্দর জায়গা। কারজাতের কোথাও থাকিনি, বাট হ্যাঁ, রাস্তাটা দারুণ লাগছিল। ওটারই আমি কিছুক্ষণ ছবি টবি তুললাম। আর মনে হলো হঠাৎ যে এইটা একটুখানি ক্যাপচার করা উচিত। আর তখন প্রায় সাড়ে তিনটে চারটে, মানে সাড়ে চারটে মতন বাজে। আর প্রচন্ড গরম বাইরে, 39-40 টেম্পারেচার। মানে গাড়ির মধ্যেটাই, গাড়িটা মনে হচ্ছে যেন মানে এসিটা ঠান্ডা হচ্ছে না, এরকম লাগছে। আর দেখো কি সুন্দর লাগছে সানসেট, কিন্তু আগুন জ্বলছে কিন্তু বাইরেটা। তো যাই হোক, আমরা ওখানে একটা জায়গাতে থেমে ভাবলাম যে জায়গাটা বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, একটু চা খাওয়া যাক। আমি তো চায়ের জন্য এখনো নেশা আমার ছুটেনি। তো চা আর ভাবলাম পাকোড়া খেয়ে নিই। ওরে বাবা, সে তো চা আনলো, আধা ঘন্টা পরে পাকোড়া তো পেলাম না। সে ওরা বলছে যে হয় এক প্লেট পানির পাকোড়া নিতে হবে, না হলে এক প্লেট আলু পাকোড়া নিতে হবে। এরকম ভাবে মিক্সড কোনো পাকোড়া পাওয়া যাবে না, যেটা আমরা নর্মালি খেয়ে থাকি। তো মনটা তো খারাপ হয়ে গেল। ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ এর সই। তো ফ্রেঞ্চ ফ্রাইজ আর বাজে চা খেলাম। কিছু করার নেই, বাইরে থেকে দেখে তো আর বোঝা যায় না। বাইরেটা খুব সুন্দর ছিল, তো ঢুকে গেছি। তো যাই হোক, সবকিছুই ভুলে গেছি, কারণ এই সুন্দর রাস্তাটা দেখে। আর আমি সকাল থেকে, আমি কালকে অনেক দেরিতে উঠেছিলাম, তো চাপা কিছু হয়নি। আমি পুরো 16 রাউন্ডস এই রাস্তা দেখতে দেখতেই কমপ্লিট করলাম, আর কৃষ্ণার কথা ভাবতে ভাবতে কমপ্লিট করলাম। আর মাঝে মধ্যে তো একটু কথাবার্তা চলছিলই জাপা করতে করতে। তো এইভাবে কালকের জাপা হয়েছে আমার। তো তোমাদের কিরকম লাগছে জানিও। খুব সুন্দর রাস্তাটা। তোমরা যদি থাকো বা বম্বে সাইডে, মহারাষ্ট্র সাইডে কোথাও কখনো এই সব জায়গাগুলো দেখো, ওয়েস্টার্ন ঘাটস ওয়াটস দিয়ে না, এইটা ভীষণ ভালো লাগে যখনই যাই আর কি আমরা। আর এই বিকেলের ফটোগ্রাফিটা তো আমার যদিও হাতটা নড়েছে, কিন্তু এই যে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, এই ফটোগ্রাফিটা কিন্তু দারুণ ভয়ানক, একদম ফটোগ্রাফিক লাগে পুরো। মানে নেচার হচ্ছে কি, মানে যেই না অন্ধকার, মানে সূর্য ডুবে গেল, তারপরে বুঝতে পারি যে সূর্যের কি মানে এ। আর এইখানে হচ্ছে আমরা ঢুকে গেছি একটা রেস্টুরেন্টে রাত্রির বেলা, জাস্ট একটু খাওয়া দাওয়া সারার জন্য। খুবই বাজে যদিও, আর এনারা সব ব্যস্ত হচ্ছে ক্রিকেট ম্যাচ, আইপিএল চলছে ওদিকে। ধোনি 6-এর পর 6 মারছে এই দেখতে। আমি তো অন্যদিকে মুখ করে বসে থাকি, আমি কোনো স্পোর্টসের ফ্যান না। আগে দেখতাম, অনেক বছর আগে, বিয়ের আগে ক্রিকেট। আরে এখন বাজে সকাল 9টা। আর সকাল সকাল এনে নিয়েছি জেপ্টো থেকে কিছু জিনিসপত্র, কারণ কি কিচ্ছু ছিল না ফ্রিজে, শুধু আলু একটু পড়েছিল। তো এই কিছু আনিয়ে নিয়েছি, সবজিপাতি ফল টল যা ছিল। আর তার মধ্যে থেকে বানিয়ে নিয়েছি হচ্ছে ভিন্ডি আলুর তরকারি, আর রুটি দিয়ে দিয়েছি টিফিনে। আর এইখানে খাওয়া হয়ে গেছে আমার গুড গার্লের মতন হার্বালাইফ। কারণটা বলছি কেন খেলাম সকালবেলা তাড়াতাড়ি। তো সামনাসামনি এবার বলে দিই, শুভ নববর্ষ তোমাদের সবাইকে। খুব ভালো থেকো সবাই। শুধু নববর্ষ কেন, প্রতিদিনই ভালো থাকা উচিত, যেটা আমি রোজই বলি। এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমার প্রার্থনা কৃষ্ণার কাছে। আর তোমরাও প্রে করো আমার জন্য, ভালোর জন্য। তো যাই হোক, তো দেখলেই কালকে কী করলাম। আর হচ্ছে এখন হয়ে গেছে সব, ওই সকালের যে কাজকর্ম বেরিয়ে গেছে সব। তো কালকে ভিডিও আর শেষ করা হয়নি। তো হ্যাঁ, কালকে আমরা গেছিলাম এতেও, জুডিও গিয়ে কিছু শপিং করেছি। পয়লা বৈশাখের শপিং। পয়লা বৈশাখে পরিনি যদিও নতুন কিছু, আমার দু একটা ছিল নতুন, বাট যেহেতু ওদের কারোরই কেনা হয়নি, তো আমি আর পরিনি নতুন কিছু। তো যাই হোক, কালকে কিনলাম কিছু জিনিস, সামার ক্লোথস টাইপ আর কি। তো এইসব করে টোরে
ফিরেছি আমরা প্রায় 10:30টায়। খাওয়াটা একেবারেই পছন্দ হয়নি। সকালবেলা তো বানিয়েছিলাম জাস্ট গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, মুগ ডাল দিয়ে খিচুড়ি, ব্যাস ওই বানিয়েছিলাম। কারণ কি আগের দিন অনেক পরিশ্রম গেছে, পা ফা একদম প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, তো আর বেশি চাপ নিইনি। আর এই ছিল হচ্ছে ঘটনা। সকালবেলা আমরা কি খেলাম, ও হ্যাঁ, লুচি আর বাকি ছিল কিছুটা চানা মশালা, তো এটাই খেয়েছি সকালে কালকে। আর দুপুরবেলা ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি। রাত্রিবেলা যেটা খেলাম ওগুলো না আমার একদম পছন্দ না। এখানকার সব তরকারির এক টেস্ট, ওই একটাই গ্রেভি বানিয়ে রাখে আর একই টেস্ট, যার জন্য আমি না বাইরে গিয়ে এদের এখানে অ্যাটলিস্ট মহারাষ্ট্রতে আমি এইসবগুলো খেতে পছন্দ করি না। ভাত ডাল, হ্যাঁ ভাত ডাল ফ্রেঞ্চ ফ্রাইজ একরকম, অরড় ডালই করে ডাল ফ্রাই, আর ভাত খাও ফ্রেঞ্চ ফ্রাইজ খাও। কিন্তু কালকে খেলাম আমরা হচ্ছে মানে চাপাতি, বাটার চাপাতি, আর হচ্ছে সোহানের ওই ইন্ডিয়ান ফুড খাবো। বাবা ইন্ডিয়ান ফুডের কী আছে আমার কে জানে। তো ওইটা খেলাম, আর পিন্ডি ছোলে খেলাম, আর একটা মাশরুম দিয়ে একটা বেবিকর্ন দিয়ে একটা তরকারি। তো পিন্ডি ছোলে সরি মাশরুম বেবিকর্ন তরকারি সেম টেস্ট, তুমি যাই মানে করো, অর্ডার করো, টেস্ট সব কিছুর এক। প্রচণ্ড কালার ইউজ করে, অরেঞ্জ কালার। উফ, এই কিছু কথা বলতে গেলেই না এইসব ভটভটি ঘটঘটি সব চলবে। তো এই হচ্ছে ঘটনা, পছন্দ হয়নি আমার খাবার একদম। তো লাস্টে সোহান নিল একটা ডেজার্ট, যেটা নাকি ম্যাঙ্গোরই পুরো, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গোজ প্লাস ওই ম্যাঙ্গো সিরাপ সব দিয়ে একটা হেভি মানে একটা ডেজার্ট নিল, এক গ্লাস ভর্তি। তার মধ্যে কিছুটা আমিও সাটিয়েছি। সাহস দেখেছো, ডায়াবেটিসের ইয়ে যেহেতু এখন কন্ট্রোলে আছে, একটু একটু চলছেই আমার হার্বাল লাইফটার জন্য থ্যাঙ্কফুলি। ওয়েটটা বেড়ে গেছে, ওয়েটটা বেশ, এই দুদিন রাইস খেয়ে আবার ওয়েট বেড়েছে। তো ওয়েটটাকে কমানোর জন্য আমরা ফটাফট হার্বাল লাইফ খেলাম, আর এখন স্টেপস হয়ে গেছে আমার 3174 সকাল থেকে। হেঁটেছি অনেক জপা করতে করতে। তো জপারও 11 রাউন্ডস কমপ্লিট হয়ে গেছে, আর 5 রাউন্ডস বাকি আছে থ্রু আউট দ্য ডে। তো এই হচ্ছে আপডেট। এখন আমি এই ভিডিওটা শেষ করছি, কারণ কি কালকে আরও সব নিয়ে হয়নি কিছু। আর আরও কিছু কিনেছিলাম জুডিও ছাড়া, এর থেকে টুকটাক ওই যাই তো, যেমনি জানো আমরা সানডে করে সোহানের ড্রামস ক্লাস থাকে, নেক্সাস মলে যেতেই হয়, ওখান থেকে দু একটা জিনিস কিনে সব আমি আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো কি কি কিনেছি। তো সেই ভিডিওটার সঙ্গে তো বানানো হয়নি, আমি আজকে বানাবো, বানিয়ে আমি কালকে তোমাদের দেখাবো যে আমি কি কি কিনেছি কালকে পয়লা বৈশাখে আমরা। তো চলো এখনকার মতন টাটা, ভালো থেকো সবাই। মানে আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর হ্যাঁ, ওই প্রেশাস গিফটটাও কালকেই আমি দেখাবো কি আছে, কি কিনেছি অ্যামাজন থেকে। তো এখনও দেখানো হয়নি তোমাদেরকে, ওটা একটুখানি সিক্রেট রয়েছে। তো একটা তো বোধহয় বুঝেই গেছো, মাইক, যেটা যদিও আমি এখন সেই মাইকটা এখন ইউজ করছি না, এখন এই ইয়ারফোনেরই মাইক ইউজ করছি। তো এই হচ্ছে ঘটনা। তো ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা।